ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা আগের দিন আমরা ক্লাসে বিআরএস করেছিলাম। বিআরএসের রুলস বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে। সেকেন্ড ক্লাসে একটা অঙ্ক করিয়েছিলাম অ্যাজ পার ক্যাশবুক ধরে। এবার সেই ক্যাশবুক ধরে করলে পাসবুকের ব্যালেন্স বেরোয়। সেই পাসবুকের ব্যালেন্স ধরে আমরা আবার অঙ্কটা করে অ্যাজ পার ক্যাশবুকের ব্যালেন্সটা ট্যালি করে নিয়েছিলাম। আজকে আমরা সেকেন্ড অঙ্ক করব। এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে, অঙ্কটাকে দেখে পড়ি আমি। দ্য ব্যাঙ্ক পাসবুক অফ মেসার্স রাজকুমার অ্যান্ড কোম্পানি শোড এ ব্যালেন্স অফ রুপিস 45,000 অন মে 31-24। রাজকুমার অ্যান্ড কোম্পানির এখানে পাসবইয়ের ব্যালেন্স দিয়েছে। আমরা আগের দিন ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে করেছিলাম। পাসবই বেরিয়েছিল, পাসবইয়ের ব্যালেন্স ধরে ক্যাশ বইকে আমরা ট্যালি করেছিলাম। আজকে আমরা পাসবইয়ের ব্যালেন্স দিয়েছে, পাসবই ধরে করব। ক্যাশ বইয়ের ব্যালেন্স বেরোবে, সেই ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে পাসবইকে ট্যালি করে নেব। একটা অঙ্ক থেকে দুটো আমি বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে বলেছে 45,000 টাকা ব্যালেন্স আছে। অঙ্কে এসো। ইন দ্য বুকস অফ রাজকুমার অ্যান্ড কোম্পানি ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট অ্যাজ অন মে 31-24। সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, সেকেন্ড কলমে 45,000 টাকা। এবারে প্রথম এন্ট্রি, চেক ইস্যুড বিফোর মে 31-24 অ্যামাউন্টিং টু রুপিস 25,940 হ্যাড নট বিন প্রেজেন্টেড ফর এনক্যাশমেন্ট। ক্যাশ বই চেক ইস্যু করেছে, কিন্তু ব্যাংকে ওইটা নির্দিষ্ট সময়ের মধ্যে এনক্যাশমেন্টের জন্য যায়নি। এন্ট্রিটা কীরকম হবে আগে ওয়ার্কিংয়ে আসুন। আমরা পাসবই ধরে করছি, তাহলে আমাদের 1 নম্বর এন্ট্রি এইটা। আমরা পাসবই ধরে করছি, তাহলে আমাদের টার্গেট বই হচ্ছে ক্যাশ বই। ক্যাশ বই এখানে যা করবে পাসবইকে সেই এন্ট্রিটা করতে হবে। তাহলে চেক ইস্যু করলে কি করে, চেক যদি আমরা ইস্যু করি তাহলে ক্যাশ বই কী করে কমিয়ে দেবে। ক্যাশ বই মাইনাস করেছে মানে লেস করেছে, তাহলে পাসবইকেও লেস করতে হবে। লেস একটাই লেস আছে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 25,940। এরপরে আমরা অ্যাডের এন্ট্রিগুলো বোঝাচ্ছি। 2 নম্বর এন্ট্রি, 2 চেকস অফ রুপিস 3,900 অ্যান্ড 2350 ওয়ার ডিপোজিটেড ইন্টু দ্য ব্যাঙ্ক। ব্যাঙ্কে ডিপোজিট করা হয়েছে। কে ডিপোজিট করেছে? ক্যাশ বুক। তারপরে ক্যাশ বই বেড়ে গেছে। অন মে 31 বাট দ্য ব্যাঙ্ক গেভ ক্রেডিট ফর দ্য সেম ইন জুন। তার মানে দেয়নি, মে মাসে এটা হয়েছে, মে মাসে আবার দেওয়া হয়নি, জুন মাসে দিয়েছে। তাহলে 2 চেক যখন ডিপোজিট করেছে ক্যাশ বই, তাহলে ক্যাশ বই বাড়িয়ে দিয়েছে। এই ক্যাশ বই, পাসবই, টার্গেট বই, ক্যাশ বই অ্যাড করেছে বা বাড়িয়ে দিয়েছে বা অ্যাড করেছে। তাহলে পাসবইকে এখন অ্যাড করতে হবে। অঙ্কে এসো। অ্যাড, প্রথমটা অ্যাড চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক 3,900 আর 2350। আমি অঙ্কটা এরম করে করাচ্ছি ব্যালেন্স ধরে। স্কুলে যেরম করে করাবে, যদি প্রথম কলমে এটা লিখতে বলে, ওটা বলে, স্কুলটাকে নিয়মটা ফলো করবে। আমি অঙ্কটা কীরকম করে অ্যাডলেস করা এটা বুঝিয়ে দিচ্ছি। অনেক স্কুলে অনেক রকম নিয়মে করায়, এটা করলেও হবে। যদি বলে না এই নিয়ম না করে আমার নিয়মটা করবে, কোনো স্যার বলেন, সেই নিয়মেও করতে পারো। আমি অঙ্কটা শুধু বুঝিয়ে দিলাম। 3 নম্বর, দেয়ার ওয়াজ অলসো এ ডেবিট ইন দ্য পাসবুক অফ রুপিস 2500 ইন রেসপেক্ট অফ এ চেক ডিসঅনার। চেক ডিসঅনার করলে কী হয়? পাসবইয়ের ব্যালেন্স কমে যায়। অন 31/5/24 প্রিপেয়ার এ ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট। অঙ্কটা বলেছে। তাহলে দেয়ার ওয়াজ এ ডেবিট ইন দ্য পাসবই আচ্ছা 2,500 ইন রেসপেক্ট অফ এ চেক ডিসঅনার। তাহলে 3 নম্বর ওয়ার্কিং কী হচ্ছে? এই পাসবই, এই ক্যাশ বই, টার্গেট বই, ক্যাশ বই। তাহলে চেক ডিসঅনার হলে কী হবে? পাসবই কমিয়ে দিয়েছে, মাইনাস করেছে বা লেস করেছে। তাহলে পাসবই যদি লেস করে, ক্যাশ বই বেড়ে আছে, অ্যাড করতে হবে। চেক ডিসঅনার রেকর্ডেড অনলি ইন পাসবই। পাসবইটি শুধু রেকর্ড হয়েছে। 3 যোগ করতে হবে। যোগ করে হচ্ছে 8,750। 45,000 সঙ্গে যোগ করতে হবে 53,750। আগের এন্ট্রিটা লেসের এন্ট্রি হয়ে গেছে। 25,940 বিয়োগ করে 27,810। এই ব্যালেন্সটা বেরোবে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, কারণ আমরা পাসবই ধরে করেছিলাম।
পাসবই ধরে করলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এটা আমাদের অঙ্ক হয়ে গেল। এবার এই ক্যাশ বইয়ের ব্যালেন্স ধরে আমরা পাসবইয়ের ব্যালেন্স বের করবো, যে ব্যালেন্সটা বেরোবে 45,000। আমরা অঙ্কটা ট্যালিও হয়ে যাবে, ঠিক করেছি কিনা বুঝতে পারবো, এবং রুলসটাও আরও মজবুত হয়ে যাবে। কীরকম করে করবো আমি দেখাচ্ছি। সেম লিখে নিলাম ইন্দ্রবক্স রাজকোন কোম্পানি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন মে 31 2024 লিখে নিলাম। ফরম্যাটটাও করে নিলাম, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, অ্যামাউন্ট অফিস। এইবার আমরা করবো কি, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, যেটা বেরোলো 27,810। এবারে প্রত্যেকটা আমরা আবার এন্ট্রি ট্যালি করব। আমি আর একটা ওয়ার্কিং নোট নিচে করেছি, প্রত্যেকটা ট্যালি করব। 1 নম্বর এন্ট্রি কী বলেছে, চেক ইস্যুড। এবার আমাদের ক্যাশ বই ধরে করছি, টার্গেট বই হয়ে যাবে 5 বই, উল্টো হয়ে যাবে। তাহলে চেক ইস্যুড বিফোর মে 31, 24, অ্যামাউন্টিং 25,940 হ্যাড নট বিন প্রেজেন্টেড এনক্যাশমেন্ট। ওয়ার্কিং নোট 1 নম্বর কী বলেছে, চেক ইস্যু করেছে। চেক ইস্যু করলে ক্যাশ বই কী করে, কমিয়ে দেয়, মানে লেস করেছে। তা ক্যাশ বই যদি লেস করে, আমরা 5 বই ধরে করছি, ক্যাশ বই লেস করলে আমাকে 5 বইয়ের সঙ্গে মেলাতে হবে। তাহলে ক্যাশ বই লেস করেছে মানে ক্যাশ বইকে এখন অ্যাড করতে হবে। অ্যাড চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 25,940। 2 নম্বর 2 চেকস অফ রুপিস 3,900 আর 2,350 ওয়ার ডিপোজিটেড। ডিপোজিট করলে কী করে, ক্যাশ বই বাড়িয়ে যায় ইন্টু দ্য ব্যাঙ্ক অন মে 31, বাট দ্য ব্যাঙ্ক গেভ ক্রেডিট ফর দ্য সেম জুন, মানে করেনি। তাহলে চেক ডিপোজিট করে কী করেছে, ক্যাশ বই 2 নম্বর ওয়ার্কিং। চেক ডিপোজিট করে ক্যাশ বই কী করেছে, অ্যাড করে দিয়েছে, প্লাস বা অ্যাড করেছে। টার্গেট বই আমাদেরকে 5 বই করেনি, তাহলে অ্যাড করলে এখন লেস করে দিতে হবে, লেস। চেকস ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক 3,900, 2,350। 3 নম্বর there was also a debit in the passbook of rupees 2,500 in respect of a check dishonored 31 May 31 24। ব্যাঙ্ক কী করেছে, একটা চেক ডিসঅনার হয়েছে, সেই চেক ডিসঅনার মানে হচ্ছে ব্যাঙ্ক টাকা কমিয়ে দেবে। তো ব্যাঙ্ক টাকা কমিয়ে যাবে মানে কি, ডেবিট করে। 3 নম্বর ওয়ার্কিং। আমরা ক্যাশ বই ধরে করছি, টার্গেট বই 5 বই ডিসঅনার করে লেস করে দিয়েছে, মাইনাস করেছে বা লেস করেছে। তাহলে ক্যাশ বইকে এখন লেস করতে হবে অঙ্কে এসে। লেস চেক ডিসঅনার রেকর্ডেড অনলি ইন দ্য পাস বই 2,500। 3 থেকে যোগ করলাম, প্রথমে এই দুটোকে যোগ করে আউটার কলমে দিলাম 53,710। এইটা লেস করলাম, অ্যাড 3 থেকে যোগ করলাম, যোগ করে 8,750 হলো। দুটোর বিয়োগ করলাম, করে 45,000 টাকা। এই ব্যালেন্সটা কী হলো, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এই যে অঙ্ক আমরা করেছিলাম ব্যালেন্স অ্যাজ পার পাসবুক করে আমাদের ক্যাশ বুকের ব্যালেন্স পেয়েছিল 27,810। এই ব্যালেন্সটা ধরে এই অঙ্কটা করলাম, একই অঙ্ক, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, সেইটা ধরে আবার আমাদের ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 45,000 টাকা এই গেল। এটা ট্যালি করার জন্য হয়, এবং অঙ্কে যে রুলসগুলো আছে এরকম করে করলে আর রুলসটা আরও মজবুতভাবে বোঝা যায়। ঠিক আছে, অঙ্কটা আমি করলাম। একটা কথা মনে রাখবে, ক্যাশ বুকে যেগুলো অ্যাড হবে অ্যাজ পার ক্যাশ বুক ধরলে, পাসবুকে সেইগুলোই অ্যাজ পার পাসবুক ধরলে লেস হবে। তবু রুলসটা ডিটেল ক্লিয়ার করে বুঝে অঙ্কটা করবে, কোনো অসুবিধা হবে না। আমি ওয়ার্কিং নোটে প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি। ক্যাশ বই ধরে করলে টার্গেট বই যা করবে করতে হবে 5 বই, আবার 5 বই ধরে করলে টার্গেট বই ক্যাশ বই যা করবে তাই করতে হবে। অঙ্কটা ভালো করে ফলো করবে, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসে জানাবে, আমি ডিটেল বুঝিয়ে দেবো। এরপরে আমরা পরের দিন ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ওভারড্রাফটের নিয়ম বোঝাবো এবং ওভারড্রাফটের অঙ্ক করব।